সকাল বেলাটা হলো বাবা দেহতত্ত্বে আমাদের 20 ফুল, যেমন 20 ফুল তুলে গোবিন্দ সেবাই দেওয়া যায় না বাবা, 20 ফুল ভজনের অধিকার পায় না। অমাইরা 20 ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট ছেলে মেয়েরা বসবে কীর্তন আসরে মা, কিন্তু ওদের কি অত অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? অভিজ্ঞতা নাই, কারণ আমরা তো আর সেই ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। হরি বল। এই ধ্রুব বলো আর প্রহ্লাদ বলো বাবা এমনি এমনি কৃপা পাইনি, জানো? ধ্রুব 5 বছরে কৃপা পেয়েছিল, আর কৃপা পেয়ে বাবা ধ্রুবের মনে একটা অহংকার জন্মেছিল। ভালো করে শুনবেন কথাটা। যে ভাগবতে ধ্রুবের চরিত্র আমরা শ্রবণ করি, সেই ধ্রুবের 5 বছর বয়সে ভগবানের নারায়ণের কৃপা পেয়েছিল, আর কৃপা পাবার পরে বাবা ধ্রুবের মনে একটা অহংকার জন্মেছিল। কি অহংকার না? দেখো জগতে আমি 5 বছর বয়সে, আস্তে 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 এত কথা বলছো কেন? সামনে ডান দিকে এগুলো সব কি হচ্ছে? হরি বল। ধ্রুবের মনে অহংকার জন্মালো, প্রভু আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। তুমি দেখেছো আমি 5 বছরে তোমার কৃপা লাভ করতে পেরে গেলাম, তারে আমার মতো বড় ভক্ত তুমি আজ জগতে দেখাতে পারবে? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলে উঠলেন, ধ্রুব তোমার মনে বড় অহংকার, তুমি 5 বছরে কৃপা পেয়েছো, অত সোজা নয়। 5 বছরে তুমি কৃপা পাওনি। ধ্রুব মহারাজের হাতটা ধরে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, চলো আজকের আমি তোমাকে সকাল সকাল একটা জিনিস দেখাই। এইবার ধ্রুবের হাতটা ধরে এনেছি, এনে বাবা বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের কাছে নিয়ে গিয়ে ধ্রুবকে দেখাচ্ছে, ধ্রুব ভালো করে চেয়ে দেখো এই যে বিশাল বড় পাহাড়। তা ধ্রুব মহারাজ বলছে, ঠাকুর সকাল সকাল তুমি আমাকে পাহাড় দেখাতে এনেছো? বলে, ধ্রুব আমি তোমাকে পাহাড় দেখাতে আনি না, তাহলে তুমি কি দেখাতে এনেছো? বলে, ধ্রুব ভালো করে পাহাড়টা একবার কান পেতে শোনো তো দেখি। যেই না ধ্রুব মহারাজ পাহাড়ের কাছে গেছে আর পাহাড়ের কাছে গিয়ে কানটা পেতেছে, ওই পাহাড়ের ভিতর থেকে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও হে। চমকে উঠেছে ধ্রুব, প্রভু প্রভু এই পাহাড়ের ভিতরে বসে বসে কে কৃষ্ণ নাম করছে আমি এক্ষুনি শুনতে পেলাম। ভগবান ধ্রুবের হাতটা ধরে বলছে, ধ্রুব ওই পাহাড়ের ভিতরে কেউ বসে নাম করছে না। বলে, তাহলে প্রভু আমি তো সাক্ষাৎ শুনতে পেলাম কানে, কে যেন বসে বসে কৃষ্ণ নাম করছে। বলে, না ধ্রুব ভালো করে লক্ষ্য করে দেখো নিখুঁত করে ওই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে। ইট বালি সিমেন্ট মাটির কোন স্তূপ নয়। ভালো করে ধ্রুব মহারাজ গিয়ে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা কিসের জানো? মানুষের হাড়ের পাহাড়। একটা মানুষের হাড় গুছাতে গুছাতে হাড়ের পাহাড় তৈরি হয়েছে। ধ্রুব মহারাজ দর্শন করে ভালো করে প্রভুকে প্রশ্ন করলো, প্রভু আমি ভালো করে নিখুঁত করে দেখলাম এত মানুষের হাড়, হাড় দিয়ে এত বড় পাহাড় কি করে হলো, আর কারই বার হাড়? বলে, ধ্রুব আস্তে, আমার এই ডান দিক থেকে এত আওয়াজ আসছে কেন? একটু আস্তে কথা বলেন। আপনারা যদি কথা বলবেন তাহলে আমি গান গাইবো কি করে? এত কথার আওয়াজ আসছে।
যারা কথা বলছেন একটু সরে গিয়ে কথা বলেন। কমিটি ভাইদের কাছে আমার অনুরোধ, একটু বাইরে গিয়ে কথা বলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ বাবা এটা তো কীর্তন, ভাবচ্যুত হলে কীর্তন হয় না। কারণ এটা অন্য অনুষ্ঠান হলে আজে বাজে কথা কানে এলে তাহলে হয়, কিন্তু কীর্তন হয় না। কারণ তো অনেক অর্থ অনেক খরচ করে তবে বাবা একটু ভাব পাওয়া যায়। আর যদি আজে বাজে কথা আসে তো তখন অসুবিধা হয়ে যায়। চরণ ধরি বলবে একটু গন্ডগোল করেন, একটু বাইরে গিয়ে করেন। হরি বল। তা ধ্রুব মহারাজ যেই না প্রশ্ন করেছে, প্রভু এ তো মানুষের হাড়, বলে হ্যাঁ ধ্রুব, ওই মানুষের হাড়ের ভিতর দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি পাচ্ছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর হাড়ে কৃষ্ণ বলে? এটা কোনোদিন হতে পারে যে মানুষের হাড় কৃষ্ণ নাম বলবে? কি করে বলবে? বলে বলে ধ্রুব বলে। কারণ এই জগতে ত্রিলোকের বড় বৈষ্ণব যিনি হচ্ছেন বাবা ভোলানাথ, আর এই ভোলানাথের গলায় ছিল বাবা হাড়ের মালা। হরি বল। এই হাড়ের মালা বাবা কোন হাড়ের মালা? যেমন তেমন হাড় নয়, মানুষের হাড়, তবে যে কোনো মানুষ নয়। বাবা ভোলানাথ তো বৈষ্ণব। কোন ভক্ত যদি দেহ ত্যাগ করবার সময় হয়, বাবা সেই ভক্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। যে কোনো মানুষের হাড় বাবা গলায় পড়ে না। বাবা তো সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বাবা শ্মশান। কেন শ্মশানে থাকে জানো? মরা পুড়িয়ে যখন ছাইগুলো ফেলে চলে আসে, বাবা ওই ছাই বর্ষগুলো মাই গায়ে মাখে। তবে যে কোনো ছাই নয়, যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, সেই কৃষ্ণ ভক্তের ছাই বাবা সারা গায়ে মাখে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর ওই ছাই খুঁজতে খুঁজতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, বাবা জানে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, যদি এই জগতে কোনো ভক্ত কৃষ্ণ নাম বলতে বলেতে, যদি তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তার হাড়ের ভিতরে বাবা কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। তাই তো বাবা হাড়ের মালা করে গলায় পড়তো। কেন? বাবার ভয় হতো যদি কোনোদিন আমি কৃষ্ণ নাম ভুলে যাই, এই মানুষের হাড় যদি আমার গলায় থাকে, ওই হাড়ের মধ্যে কৃষ্ণ নামের ধ্বনি বাজে। এই যে তাই এই যে কৃষ্ণ ভক্তে হাড় বটে, এই হাড়ের মধ্যে কৃষ্ণ এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কত সহিষ্ণুতা দেখেন। বৈষ্ণব হলে হবে না, ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনিমা সদা হরি। আগে বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সহিষ্ণুতা লাগবে। যেমন দেখেন গাছ দাঁড়িয়ে থাকে, এই এত রোদ এত গরম, কোনদিন গাছ তো বলে না আমার একটু এসি লাগিয়ে দাও, বলে না আমার একটু গাছের গায়ে পাখা লাগিয়ে দাও। সারাক্ষণ বৃষ্টিতে ভিজবে, অথচ ওই গাছ আমাদের অক্সিজেন দেয়। আর আমরা এমন দুর্ভাগা জীব, আমরা ওই গাছের ডালপালাগুলো ছিটে দিই, তবু কিন্তু গাছ প্রতিবাদ করে না, একই ভাবে দাঁড়িয়ে থাকে। কত কষ্ট সহ্য করে। বৈষ্ণব যদি হয়েছো, আগে তোমার আচরণটা ওই রকম হতে হবে, তবেই তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে, তার আগে নয়। তো আজকের বাবা ভোলানাথ আপনারা জানেন, সমুদ্র মন্থন করে ভালো ভালো জিনিসগুলো যখন উঠেছিল, দেবতাগণ আর অসুরগণই সব ভাগাভাগি করে নিল। আর মায়েরা যখন কালকুর বিষটা উঠেছিল, তখন আর দেবতারা নেবে না আর অসুররাও নেবে না। আর ওই যদি যে বিষটা উঠেছিল বাবা, ওটা যদি একবার পৃথিবীতে পড়তো, পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। তাহলে দেবতারা এতক্ষণ টানাটানি করছিল, এটা আমার ওটা আমার, অসুররা বলছিল ওটা আমার সেটা আমার, কিন্তু যেই না ওই বিষটা উঠলো, কেউ আর ধারে কাছে নেই, সবাই পালিয়ে গেছে।
পরম বৈষ্ণব মনে মনে ভাবলেন মৃত্যু যদি হয় আমি মরব, কিন্তু জগতে যেন সবাই ভালো থাকে। যার জন্য কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই একার জন্য কৃষ্ণকে গোলক থেকে ডাকেনি, গোটা সমাজের মঙ্গলের জন্য তিনি 12 বছর তুলসী ভাসিয়ে রেখেছিল। নিজের ব্যক্তিগত মঙ্গল নয়, সবার মঙ্গলের জন্য। তা সেই বাবা যখনই বিষটা উঠল না, নিজেই পান করেছিল। নারদ মুনি প্রশ্ন করেছিল বাবা ভোলানাথকে, আচ্ছা ভোলানাথ, তুমি যে বিষটা খেলে, আচ্ছা বিষটা খাওয়ার পর তোমার ওই কণ্ঠে আটকে গেল কেন? তুমি ভিতরে তো একটু দিতে পারতে, তুমি কণ্ঠে আটকে রেখে দিলে কেন? যার জন্য বাবার নাম হলো নীলকণ্ঠ। এই কণ্ঠে দেখবেন বাবার একটু নীল মতো হয়ে আছে, কারণ ওই বিষটা ওইখানে আটকে গেছে, এর ভিতরে আর যায়নি। তা নারদ মুনি তো বড় চালাক, প্রশ্ন করেছিল ভোলানাথকে, বলো ভোলানাথ, ত্রিদেবের মধ্যে তুমি একটা দেব, তাহলে বলো ওই যে বিষটা উঠলো তুমি কণ্ঠে ধরলে ভিতরে দিলে না কেন? বলে ওহে দেবর্ষি, আমি ভিতরে দেব কেমন করে তুমি বলতে পারো? আমি যখন নয়ন মুদ্রিত করে ঘুমায়ে থাকি, আমি দেখি আমার হৃদয়ে মাঝে গোবিন্দ দাঁড়ায় আছে। যখন আমি চলাফেরা করি দেখি আমার হৃদয়ে গোবিন্দ বাসা বেঁধে আছে। যখন আমি ধ্যানস্থ হয়ে যাই তখনই দেখি গোবিন্দ আমার হৃদয়ে আছে। তাহলে বলো দেবর্ষি, যে হৃদয়ে আমার ভগবান বাস করে, বলো বলো নারদ, সেই হৃদয়ে কেমন করে এই বিষ তুলে দেব? তাই আমি কণ্ঠে আটকে রাখলাম কেন জানো? আমি কষ্ট পাই পাবো, এই জগতে প্রতিটা ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ দাঁড়ায় আছে। বিষ যদি আমার হৃদয়ে যায় তাহলে আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই আমি পাই করিবি বিষ কণ্ঠে ধরলা, আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই তো নারদ তোমার চরণ ধরে বলি, এই জগতে যত যত ভক্ত আছে সবার হৃদয়ে আমার গোবিন্দ বাসা বেঁধে আছে। শুধু একবার ডাকার অপেক্ষায় বসে থাকে, যে জন ডাকার মতো ডাকতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তির ডাকে আমারে দয়াল ছুটিয়া, যে জনে কাঁদা প্রাণী যে জনে কাঁদা প্রাণী একেবারে ডাকারে মতো তারে ডাকিতে পারে। সেই ভক্তের ডাকে দয়ালে ছুটে আসে। তাহলে আপনারা বলেন বাবা ভোলানাথ প্রমাণ করে দিল, হাড়ের মালা গলায় দিয়ে কেন মানুষের হাড়েও কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। যদি একজন ভক্ত অহর্নিশি এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আনে বলে না, যে জন কৃষ্ণ নাম ছাড়া আনে জানে না, সেই ভক্ত যদি কোনদিন দেহ রাখে
সেই ভক্তের মৃত্যুর পরেও সেই ভক্তের ওই মরা দেহের যদি হার নেওয়া যায়, সেই হারে কৃষ্ণ 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 বলে। যে জনে কৃষ্ণ যে জনে কৃষ্ণ ছাড়া আন জানে না, সেই ভক্তের হরে কৃষ্ণ 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 বলে। এই জগতে ভক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে জানো? ভক্তের পদ ধুলা গড়াবো ধুলা গায়ে মাখা, ধুলা গায়ে মাখো আনন্দ মনে, ভক্তের পদ ধুলা গড়াগড়ি এই যে ভক্তের পদ ধুলা নয়, গোপী পদ রেণু। কি গো, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমারে ভগবান ভক্তির পদ ধুলা পাবানের জন্য তাদের যুগে যুগে ছুটে আসা ভক্তের পদ ধুলা ভক্তের পদ ধুলা ধুলা পাবার লাগি, সে যে যুগে যুগে ভগবান হয়ে ছুটে আসে। আসতে তাহলে সেই বাবা ভোলানাথ জগৎকে শেখালো কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার এই দেহের হাড় পর্যন্ত কৃষ্ণ বলে। সেটা প্রমাণ ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা মানুষের হাড়। ধ্রুব প্রশ্ন করলো, প্রভু গো তুমি একেবারে বলে দাও সে কত বড় ভক্ত যে ভক্তের হাড়ে এখনো কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, ধ্রুব এক জন্মের সাধনাতে আমার পাওয়া যায় না, কোটি কোটি জন্মের সাধনা যদি না থাকে। কি গো মাইরা, এই যে আপনারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, আপনাদের চরণে আমি অনেক ছোট অনেক কনিষ্ঠা, তাহলে এই জায়গায় দাঁড়াবার সাহস কি বাবা এক জন্মে হয়েছে? এই যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাওয়া এ ক্ষমতা বাবা এক জন্মে সাধনা নয়, অনেক জন্মে সাধনা আছে, তারপরেই তো আপনাদের চরণে দাঁড়াতে পেরেছে। তা ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল কেন? নারায়ণ বলছে, শোনো ধ্রুব, এই যে হাড়গুলো দেখছো না, এই যতগুলো হাড় সবকটা হাড়ই তোমার দেহের হাড়। ধ্রুব শোনা মাত্র চমকে উঠেছে, ঠাকুর আমার দেহের হাড়? বলে হ্যাঁ। ওগো ধ্রুব মহারাজ, যতবার তুমি পৃথিবীতে এলে ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মেছ, আরে যতবার তুমি দেহ ত্যাগ করেছ, তোমার দেহটাকে নিয়ে যখন শ্মশানে যেত, আর আমি ভগবানের রাতের অন্ধকারে গিয়ে এক টুকরো হাড় যদি পেয়ে যাই, আমি ভগবান হয়ে কি করতাম জানো? তোমার ওই প্রতিটা জন্মের একটা একটা করে হাড় গুছাতে গুছাতে আজ হাড়ের পাহাড় তৈরি হয়েছে। তাহলে অনুভব করে দেখেন বাবা, কত জনম মরলে বাঁচলে
তবে একটা হাড়ের পাহাড় তৈরি হয়। প্রতি জন্মে একটা একটা করে হাড় নিয়েছে ভগবান, গুছিয়ে রেখেছে, আর সেই হাড়ের পাহাড় ধ্রুবকে দেখালো। এইবার ধ্রুবের চৈতন্য হলো, হে দয়াময়, আজ আমার চেতনা হয়ে গেল, এক জন্মেতে তোমায় পাওয়া যায় না। এই যে বহু জনে হরিবল হরিবল হরিবল। এই যে বহু জন্মের সাধনা, প্রভু এক জনমে তোমায় পাওয়া যায় না। আস্তে। তাহলে মায়েরা আজকে সেই ধ্রুব মহারাজ প্রমাণ দিয়ে দিল যে এক জন্মের সাধনায় কৃপা হয় না, কোটি 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 জন্মের সাধ্য না হলে তবেই বাবা গৌর গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল। তাহলে এই কথাটা বলার কারণ কি? কীর্তনের প্রারম্ভে যে ভাইদের উদ্যোগী আজকের কীর্তন, আশীর্বাদ করবেন ওদের যেন এই রকম এতদিন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান ভুলে গিয়ে আজকের কীর্তনে যোগ দিয়েছে। তাহলে বুঝলাম কি, শেষের দিনে যতই বাবা নাচানাচি করো না কেন, যতই ধুমধাড়াক্কা বাজনা বাজাও না কেন, কিছু তোমার সাথী হবে না, সাথী হবে এই কৃষ্ণ নাম, হরি নাম। আর যদি করতেই হয় সকাল সকাল করো, বিকাল গড়ালে হবে না। কি বাবা বিকাল গড়ালে হবে? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, শরীরের চামড়া গুলো আলাদা হবে, ওই হরি বলে বলা হবে না, তখন জিহ্বাতে হবি বলে উচ্চারণ হবে, ওই ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, আন্নিক করতে বসলে শরীর অলস হয়ে যাবে। হরি বল। তাহলে এ ফুল গোবিন্দ সেবা লাগবে না, তাহলে সেবা কোন ফুল দেবে? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমার যৌবন কাল। গোবিন্দ বললেন, রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি, বলিও গো প্রেম বলিও গো প্রেম ওই রাধে। রাধে আমি যৌবন বড় বড় ভালোবাসি। আস্তে। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই যৌবন কালে গোবিন্দ সেবা করব, গোবিন্দ পূজা করব। তবে বাবা একটু নদিয়ায় তো যেতে হবে, কি মাইরা হবে না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞী তারি যেই ভজে সেই বড় ধন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখাই, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি হরিবল হরিবল হরিবল। তাহলে চলেন আমরা সবাই যাব নদিয়ায়। কি মাইরা সবাই যাবেন তো? বাহ, হ্যাঁ মা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? একা একা কীর্তন হয়? কখনো হবে না। একা একা যদি কীর্তন হতো বাবা, সত্যযুগে ভগবান চার নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে চার ভাই হয়ে খেলা করলো, দাপার যুগে 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে মোট 24 জন বন্ধু নিয়ে খেলা করলো, কিন্তু খেলায় সুখ হলো না। কেন? ভগবান বলছে এই গুণাগত মানুষ নিয়ে খেলে আনন্দ হচ্ছে না, এবার খেলোয়াড়ের সংখ্যাগুলো একটু বাড়াতে হবে, মানে অগন্তি, মানে হিসাব থাকবে না। যার জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছে, হরি বল বাবা, এই খেলাতে কোনো হার জিত হয় না। মানে দেখবেন ফুটবল বলো, ক্রিকেট বলো, কবাডি বলো, যে কোনো খেলা এক পক্ষ হারে এক পক্ষ জেতে, কিন্তু এই খেলাতে যারা
যারা যোগ দেয় বলি দেখো দেখো সবাই যে বলে সবাই যেতে বলি সবাই যে বলে এ খেলাতে যারা খেলে তারা সবাই যেতে খালি মাইরা এই খেলায় আমরা কেউ হেরে যাব না, সবাই জিতে যাব। আর এই খেলার ধরনটা কেমন জানো? বলি ধরা ধরি আর জড়া জড়ি বলে ধরা ধরিয়া তাই বউটা ধরিয়া। বলে ধরা ধরিয়া ঝরা যদি বলে এ যে ভক্তি ভক্তির প্রেমে গড়া গড়ি এই যে ধরা ধরিয়া ঝরা যদি আসতে আমাইরা খেলাটা বুঝতে পেরেছো? জড়া জড়ি আর ধরা ধরি মানে এখানে ছোট বড় কিন্তু বিচার নাই। কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে দেখো পিতা ধরে তাই বউটা ধরিয়া। দেখো পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে নামের আনন্দেতে দেখো পিতা ধরে পুত্রের পায়ে আসতে যদি বলেন কেন? এই যে আমি কীর্তন করছি বাবা, অনেকের তো সন্তান সম, অনেকের ভগ্নী সম, অনেকের ছোট, কিন্তু আটকানো যাবে কি? হরিবাসরে দাঁড়িয়ে বাবা সবাই চরণে পড়ে যায়। মহাপ্রভু বললেন এইটা হচ্ছে কলিযুগের খেলা, মানে জড়াজড়ি ধরাধরি, পিতা পুত্রের পায়ে ধরবে, পুত্র পিতার পায়ে ধরবে, এটাই হচ্ছে খেলা। আর এখানে সংখ্যা অগন্তি। কি বাবা গোনা কত আছে? এখানে হিসাব করে রেখেছি যে এই হরিবাসরে মানে 100 জনের বেশি থাকা যাবে না। হবে কি? হবে না। এখানে খেলোয়াড়ের সংখ্যা অগন্তি। তাহলে চলেন সবাই আমরা একসঙ্গে খেলবো। আর খেলার ধ্বনিটা কেমন জানো? ওগো জয় জয় নদিয়া নগরে ওগো জয় জয় কাল আসতে মাইরা বলো তো কলরব মানে কি? মারামারি কলরব মানে মারামারি। কলরব মানে কি? হ্যাঁ, গন্ডগোল হইচই, এই যে একটু আগে হচ্ছিল। কিন্তু মহাপ্রভু বললেন ওইটা তো খেলা নয়, ওটা সংসারের জন্য গন্ডগোল হচ্ছে, ওই গন্ডগোল এখানে বললে হবে না। গন্ডগোলটা কি হবে? মাত্র 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মা সবার আছে তো? যাদের আছে বাবা একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বেশ, কই এবারে একটু উলুদ ধ্বনি দাও। আজ জয় জয় বলরাম আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোনা আমার প্রাণে গোনা আজি জয় জয় মালা রাম ওই না নদিয়া নগরে অগজন বল ভিবে গোটা সচির দলে ওই না জনমনা
মুখে প্রেমানন্দে হরি বলে। নদীয়াতে উদয় হল নদীয়াতে উদয় হল এবার জনমাল ভীমে ঘোরা রচিত আস্তে।